আজকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম জন্ম মহামহোৎসবে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌলানগর থেকে শ্রী প্রণব চক্রবর্তী। আপনারা দেখুন, প্রচুর রাস্তাতে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। আমি দেখাচ্ছি, এই সাইনবোর্ডটা দেখে প্রচুর ভিড় রয়েছে, রাস্তাতে প্রচুর ভিড়, পুলিশের লোকও আছে। এখন আমি এখানে একটু দেখিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে মেন যে উৎসবটা সেটা দেখাবো। আমি এখন যাচ্ছি আরও একটু সামনে, উৎসবটা সামনে গিয়ে তারপর আপনাদের দেখাবো। আরও 10-15 মিনিটের রাস্তা এখান থেকে। আমি সেই উৎসবের সামনে যাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করতে থাকুন। দেখুন, অপেক্ষা করতে থাকুন আপনারা। আমি উৎসবের একেবারে কাছে চলে আসলাম, আর মনে হয় আরো 10 মিনিটের রাস্তা। দেখা যাচ্ছে কিন্তু উৎসবের লাইটিং দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনো প্রচুর ভিড় আছে, সন্ধ্যা হয়ে গেছে, মানুষ এখনো উৎসবে যাচ্ছে, ভক্তরা এখন উৎসবে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা আছে, দেখতে থাকুন। এখনো প্রচুর ভক্তরা যাচ্ছে উৎসবে, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রচুর ভক্তরা যাচ্ছে উৎসব, প্রচুর ভক্তরা। আমি একেবারে উৎসবের কাছে চলে আসলাম, দেখছি আর কতটুকু আছে উৎসবটা। হ্যাঁ, চলে আসলাম। দেখুন, দৃশ্যটা একবার দেখিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রার্থনার টাইম হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন। এই যে এখান থেকে দেখতে থাকুন সবকিছু। এখনো উৎসবের দ্বিতীয় গেটে এসে পৌঁছলাম। প্রথম গেট দিয়ে আমি ঢুকবো। প্রার্থনা শুরু হয়ে গেছে, আমি এখন গেটের সামনে আছি, মেইন গেট দিয়ে ঢুকছি। আপনারা অপেক্ষা করতে থাকুন, দেখাচ্ছি। দেখাচ্ছে একটু, দেখতে থাকুন। প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা এখানে আছে। আমরা এখন রাস্তা পাচ্ছি না, কোথা দিয়ে যাব দেখছি, চেষ্টা করছি কোথা দিয়ে যাওয়া যায়। আমি এখন ঢুকে গেলাম। দেখুন, একটাবার দৃশ্য দেখে নিন।
দেখে নিন দৃশ্য, আপনারা দেখতে থাকুন। প্রচুর মানুষ এখন ওই যে সন্ধ্যা হয়েছে, প্রার্থনা শুরু হয়ে গেছে, প্রার্থনা শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। মেইন গেটটা পুরো আসবে না, তবু আমি দেখিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, এই যে লক্ষ মানুষের সমাগম, দেখতে থাকুন। সারাদিন মানুষ ছিল, আমি ঢুকে গেলাম একেবারে মেইন গেটের ভিতরে। দেখতে থাকুন আপনারা। দেখতে থাকুন আপনারা। দেখতে থাকুন, প্রচুর মানুষ, প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এখানে। এখানে ফায়ার সার্ভিস রয়েছে, আমি দেখাচ্ছি, একটু করে সব দেখাবো। মেরে সাইয়া দেও প্রেম কি দাত, দুঃখ সুখ কুজবে পে নহি, ছুটে সবাই উৎপাত, দয়া করো মেরে আইয়া দেও প্রেম কি দাত, দুঃখ সুখ কুজবে পে নহি, ছুটে সবাই উৎপাত, বাবার কর জোর কর, সবিনয় কর উপকার, পাদ সঙ্গ দেউলিত পরম গুরু দাতা, পাদ সঙ্গ দেউলিত পরম পিতা দাতা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম শ্রী গুরুবে নমঃ। अखण्डमण्डलाकारं येन चराचरं तत्पदं धृतं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरं दर्श्य ज्ञानं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। स्थावरं जगन्नाथं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पदं धृतं येन तस्मै श्रीगुरुवे नमः। चिद्रूपेण परिवृत्तं त्रिलोकं सचराचरं तत्पदं धृतं येन श्रीगुरुवे नमः। नाधिकं तत्तं नाधिकं तप तत्ज्ञातवर्णास्ति श्रीगुरुवे नमः। उन्नाथ श्रीजगन्नाथ गुरु श्रीजगद्गुरु मूलात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरुवे नमः। शास्कीभूतं अतीतं तिरोहितं गुरुतं नमामि, सद्गुरुतं नमामि, सद्गुरुतं नमामि। हे कृष्ण कृष्ण गोविंद बोलो रे, राधे राधे कृष्ण कृष्ण गोविंद बोलो रे।
এখন সবাই প্রণাম করছে, তারপরে আমি প্রণাম শেষ হলেই আমি আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাব, আপনাদের প্যান্ডেলটা দেখাবো। আমি যাচ্ছি প্যান্ডেলের দিকে আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন। ঠাকুরের মন্দিরগুলি খুবই সুন্দর করেছে। ঠাকুর বর্মা পর্দা, আচার্যদেবের মন্দিরগুলি সুন্দর করেছে। আমি আগে আপনাদেরকে এদিকে একটু দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি আস্তে ধীরে ধীরে প্যান্ডেলের দিকে যাব। এখানে আকাশবাতি উঠাচ্ছে, একটু দেখে নিন। এই যে আমি দেখাচ্ছি, উপর দিকে উঠছে আকাশবাতি, আরো কয়েকটা ছেড়েছে, এগুলো আগে দেখে নিই। এখানে রোগীদের জন্য বিভিন্ন ওষুধপত্রের চেম্বার খুলেছে। অনেকগুলি চেম্বার খুলেছে আলাদা আলাদাভাবে, ওষুধপত্র রাখা হয়েছে। আমি যাচ্ছি সামনের দিকে। এখানে পুলিশ সহায়তা কেন্দ্র, ভলেন্টিয়ার, অর্ঘ সংগ্রহ কেন্দ্র, তারপরে আরো অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি। এখানে অফিস ঘর, এখানে অমলকে নিয়ে বসেছে। এখানে রয়েছে পরিবহন কেন্দ্র, পরিবহন বিভাগ। তারপর আমি সামনের দিকে এগোচ্ছি। পুলিশ সহায়তা কেন্দ্র, অগ্নি নির্বাপক কেন্দ্র, এখানে দেখুন ঘুরতে আইসক্রিম বিক্রি হচ্ছে। তারপরে এখানে অনেক ধরনের ফুলের চারা রয়েছে, বিগ্রহের ফটো বিগ্রহের দোকান রয়েছে। এই দেখুন অনেকগুলি ফটো বিগ্রহের দোকান এখানে বসেছে।
আমি ধীরে ধীরে টিফিন দোকানগুলির দিকে এগিয়ে যাচ্ছি। দেখাচ্ছি আমি এখানে প্রচুর ভিড় হয়ে গেছে টিফিন দোকানগুলিতে। সবারই মনে আনন্দ আছে, আমরা এভাবে যে খাওয়ার দোকান পেয়ে যাব আমরা ভাবতে পারিনি। এখানে অনেকগুলো টিফিন দোকান বসেছে। আমাদের পরিচিত বড়ুয়ের সাথে দেখা হয়ে গেল অনেকদিন পরে। সবাই আমাকে জয়গুরু দিচ্ছে। আমাদের মন্দিরের পুরোহিত সবাই আমাকে জয়গুরু দিচ্ছে। আমি একেবারে চলে আসলাম হোয়াইট বেন্ড দেবঘর থেকে আগত হোয়াইট বেন্ডের কাছে আমি এখন চলে আসলাম। এখানে প্রচুর মানুষ রয়ে গেছে, প্রচুর ভক্তরা এখানে ভিড় করেছে হোয়াইট বেন্ডের অনুষ্ঠান দেখার জন্যে। আমি এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাব, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ঠাকুরের মন্দিরগুলি দেখিয়ে নিয়ে তারপরে আমি ধীরে ধীরে আনন্দবাজারের দিকে প্রবেশ করব। আমি যাচ্ছি ধীরে ধীরে। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে ঠাকুর মন্দিরটা দেখিয়ে নিচ্ছি, তারপরে বর্মা বর্দা আচার্যদেব ওনাদের সবার মন্দিরগুলি আমি দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রতিটি কাজে সিস্টেম করা হয়েছে, আমাদেরকে সিস্টেম ভাবেই ঢুকানো হচ্ছে মন্দিরগুলিতে। আমি আপনাদেরকে আগে শ্রী ঠাকুরের, শ্রী বড়মা, শ্রী বর্দার মন্দিরগুলি দেখিয়ে নিই। অসাধারণ সৌন্দর্যে মন্দিরগুলোকে সাজানো হয়েছে। সমস্ত কলকাতার কারিগর দিয়ে মন্দিরগুলি সাজানো হয়েছে। 125 খানি জায়গায় এই উৎসবটি করা হয়েছে। দেখতে থাকুন। এই যে বড়মার মন্দিরটা কি সুন্দর করেছে। বড়মার মন্দির দেখিয়ে আমি তারপর চলে যাব বৌদ্ধার মন্দিরের দিকে।
বদ্দার মন্দিরকে দেখিয়ে আমি তারপর চলে যাব আচার্য ভবনের দিকে। তারপরে আমি প্রণাম সেরে নেব। তারপরে আপনাদেরকে আনন্দবাজারের যেখানে প্রসাদ হচ্ছে সেই মাঠটিতে যাব। সেই মাঠটিকে দেখিয়ে আমি ধীরে ধীরে হোয়াইট ব্যান্ডের অনুষ্ঠানের দিকে চলে আসব। এখানে দু একটি গান দেখিয়ে আজকের মতো বিদায় নেব। তারপরে অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এই ভিডিওটিকে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানান ভিডিওটি কেমন হলো। আমাকে ভিডিও করার উৎসাহ দেবেন। সামনের দিনে আরো উৎসব আসছে, যতটুকু আমার সম্ভব হয় আমি সেই উৎসবগুলি আপনাদেরকে প্রেজেন্ট করব। যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত আছি, সেজন্য কাজ সেরে আমি আপনাদেরকে যে উৎসবগুলি আছে সেগুলিকে আমি দেখাবো। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে পূজ্যবাদ হচ্ছে জবিন দাদা আছেন। আমি ধীরে ধীরে আনন্দবাজারের দিকে প্রবেশ করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমি যাচ্ছি আনন্দবাজারের দিকে। এখনো প্রচুর ভিড় হয়ে গেছে আনন্দবাজারে। প্রচুর ভক্তেরা এখানে ভিড় করেছে। রাত্র হয়ে গেছে, প্রায় 7টা বাজতে চলেছে। আমি আনন্দবাজার পুরোটা আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটি জায়গায় যে অনুষ্ঠান করা হচ্ছে, প্রতিটা অনুষ্ঠানই সিস্টেম করে করা হচ্ছে। আনন্দবাজারে যে প্রসাদ দিবে সেই জায়গাটাকেও সিস্টেম করলো, খুব সুন্দরভাবে সিস্টেম করলো। আমার মন ভরে গেছে। আপনারা দেখতে থাকুন। আমি পুরো আনন্দবাজারের যে দৃশ্যটা সেটা দেখাবো, যেখানে ঠাকুরের মহাপ্রসাদ রান্না করা হচ্ছে সেই জায়গাটা। আমি শুনেছি বিশাল বিশাল কড়াইতে নাকি এই রান্না করা হয়। আজকে আমি সচক্ষে দেখব এই আনন্দবাজারে রান্না করার যে জায়গাটা সেটা। এখানে ভক্তরা প্রসাদ নিচ্ছে, যদিও প্রসাদ সিস্টেম ভাবে দেওয়া হচ্ছে। তারপরে মানুষ এগুলিকে নিয়ে যার যার মতো করে প্রসাদ গ্রহণ করছে। দিনের বেলায়
লক্ষ মানুষ প্রসাদ গ্রহণ করেছে। এখন রাত্র মানুষ প্রসাদ নিচ্ছে। এই যে আনন্দবাজারে রান্না হচ্ছে এখানে মহাপ্রসাদ, অনেক বড় কড়াই। আমার মন ভরে গেল। এই দেখতে থাকুন। আনন্দবাজার প্রসাদ রান্না হচ্ছে। এখন আমি এখান থেকে বেরিয়ে হোয়াইট ব্যান্ডের যে অনুষ্ঠান সেটা আমি দর্শন করিয়ে আমি তারপরে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। জয় গুরু। সুন্দর জ্যোতিত চল অতীত পাবন বিশ্ব পিতা অরুণ প্রেমময় জীবন বিধাতা বন্দে ऊर्ध्वे घोरे আমি তোমার
আসে প্রিয়ার বেলা কিছুই তো হয় না শুধুই অবহেলা কিছুই তো হয় না শুধুই অবহেলা তোমার মনের মতো করে দয়াল আমায় নাও করে তোমার মনের মতো